প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী রাষ্ট্র হল সৌদি আরব এবং তারা সামরিক ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে। প্রতি বছর তারা ৭০ থেকে ৮০ বিলিয়ন ডলার সামরিক খাতে ব্যয় করে। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবই সবথেকে বেশি অর্থ সামরিক খাতে ব্যয় করে এবং পৃথিবীর সবথেকে বেশি অস্ত্র ক্রয় করে থাকে এই সৌদি আরব। প্রতি বছর ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলারের অস্ত্র শুধু ক্রয় করে থাকে সৌদি আরব এবং সৌদি আরব তাদের সামরিক বাহিনীতে এমন কিছু অস্ত্রশস্ত্র রেখেছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতেও নেই। কারণ এই সৌদি আরব যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অস্ত্র ক্রয় করে থাকে, তেমন রাশিয়ার কাছ থেকেও কিন্তু তারা বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র ক্রয় করে থাকে। এক কথায় মার্কিন যুক্তরাষ্ট্রের যত অত্যাধুনিক অস্ত্র আছে এবং রাশিয়ার যত অত্যাধুনিক অস্ত্র আছে তার কম বেশি সবই পাওয়া যাবে সৌদি আরবে। তবে সৌদি আরব সবথেকে বেশি অস্ত্র ক্রয় করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি আরব কয়েক মাস আগেই থার্ড ক্ষেপণাস্ত্রের ডেলিভারি পেয়েছে। থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম মূলত খুবই শক্তিশালী একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম। বর্তমান পৃথিবীতে যতগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে তার মধ্যে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্যতম। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এটি আকাশে উড়ে আসা ড্রোন এবং যুদ্ধবিমান প্রায় 99.99% নিখুঁত শুটডাউন করতে পারে। এটি থাকা মানে সে দেশের উপরে অন্য কোনো দেশ কোনো রকম হামলা করতে পারবে না। এর আগে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধ লেগেছিল, সেই ৪০ দিনের যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেফ খেলনা মাত্র। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছিল ইরান। ইরানের কথা বাদে দিলাম, গতকালকে একটি আজব ঘটনা ঘটে গেছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা এবার থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উড়িয়ে দিয়েছে সৌদি আরবের। যে যুক্তরাষ্ট্র দাবি করত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবৈধ, সে অবৈধকে এবার উড়িয়ে দিয়েছে সামান্য একটি মিলিশিয়া বাহিনী। ইয়েমেনের হুতিযোদ্ধারা দাবি করেছে তারা ইরানের তৈরি কামিকাজি ড্রোন ব্যবহার করে এই সফলতা অর্জন করেছে। মূলত সৌদি আরবের যে আরামকো তেল কোম্পানি রয়েছে, যেটি পৃথিবীর সবথেকে বড় তেল কোম্পানি, যাদের মার্কেট ভ্যালু প্রায় $2 ট্রিলিয়ন উপরে, সেই তেল কোম্পানির নিরাপত্তার জন্য মূলত সৌদি আরব এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছিল। বর্তমানে সৌদি আরবের হাতে প্রায় 40টির মতো আলাদা আলাদা ব্যাটারি রয়েছে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার। কিন্তু এবার সৌদি আরবের সেই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনের একের পর এক কামিকাজি ড্রোনের আঘাতে চুরমার হয়ে গেছে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এমনকি সৌদি আরবের যে আরামকো তেল কোম্পানি রয়েছে, কয়েকটি মিসাইল এসে সরাসরি আরামকো তেল কোম্পানিতে হিট করেছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে দাও দাও করে আগুন জ্বলছে আরামকোতে। এবং সৌদি আরবের এই আরামকো তেল কোম্পানির কাজ বর্তমানে বন্ধ রয়েছে। দেখুন বন্ধুরা, আমি 6 মাস আগেই এক ভিডিওতে বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক প্রকার খেলনা অস্ত্র। প্রকৃত যুদ্ধের সময় এগুলো তেমন কোনো কাজে লাগে না। যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো শুধু খাতা কলমে অনেক পাওয়ারফুল, কিন্তু বাস্তব যুদ্ধে সেগুলো কতটা অসহায় তা আমরা ইরান যুদ্ধে দেখেছি। যুক্তরাষ্ট্রের এইসব অস্ত্র কয়েক গুণ বেশি দাম দিয়ে কিনা মানে নিজের পাছায় নিজে বাস দেওয়া। এর থেকে রাশিয়ান অস্ত্রের মান অনেক ভালো, চীনা অস্ত্রের মান অনেক ভালো, সেগুলো দামেও কম এবং মানেও ভালো। কিন্তু সৌদি আরব অতিরিক্ত বালপাকনামি করে আমেরিকার কাছ থেকে এই থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে প্রায় $5 বিলিয়ন খরচ করে। কিন্তু সৌদি আরবের থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানের তৈরি কামিকাজি ড্রোনকে ঠেকাতে পারছে না। তাহলে বুঝুন তাদের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো মূল্যই নেই। তারা যে ভয়ে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছিল সেটি তো ঘটেই গেল। আরামকোতে ইয়েমেনের হামলা হয়ে গেছে এবং আরামকো তেল কোম্পানি বর্তমানে বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে আমি যে ভিডিওটি আপলোড দিয়েছি সেখানে দেখিয়েছি তুরস্কের তৈরি বাইরাক্তার আকিন্সি ড্রোনকেও শুটডাউন করে দিয়েছে কিন্তু এই ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইয়েমেনের হুতিরা ইরানি অস্ত্র ব্যবহার করে একের পর এক সফলতা অর্জন করছে, যেখানে ধরা খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের $1 বিলিয়ন অস্ত্র। সৌদি আরব এখন বুঝতে পারছে যে তারা ইয়েমেনের সাথে কখনোই যুদ্ধে টিকতে পারবে না। বর্তমানে তারা পাকিস্তানকেও এ যুদ্ধে জড়াতে চাইছে। মূলত পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের একটি চুক্তি রয়েছে, যেটা অনেকটা ন্যাটোর 52 অনুচ্ছেদের মতো। যদি সৌদি আরবে কোনো কারণে হামলা হয় তাহলে পাকিস্তান সেটি নিজেদের উপর হামলা হিসাবে বিবেচিত করবে এবং সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিপক্ষে যুদ্ধ করবে। সিএম যদি পাকিস্তানে কোনো দেশ হামলা করে তাহলে সৌদি আরব ভেবে নেবে যে এটা তাদের উপরে হামলা হয়েছে, তখন একসাথে দুই দেশ লড়াই করবে। বর্তমানে সৌদি আরব কিন্তু এক প্রকার পুরোপুরি সংঘাতে জড়িয়ে যাচ্ছে ইয়েমেনের হুতিদের সাথে। পাকিস্তানও কিন্তু আস্তে আস্তে এ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। ইতোমধ্যে কিন্তু পাকিস্তান তাদের বহরে থাকা 11 জন JF-17 থান্ডার ব্লক 3 সৌদি আরবে প্রেরণ করেছে, যেগুলো ইয়েমেনের হুতিদের উপরে বোমা বর্ষণ করছে।
যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ শেষ হতে না হতেই সৌদি ও ইয়েমেনের মধ্যে আরেকটি সংঘাত দেখতে চলেছে বিশ্ব। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। প্রিয় দর্শক, আবার এইদিকে ভারত সীমান্তে প্রায় 11টি পঞ্চম প্রজন্মের ভয়ঙ্কর J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। বর্তমানে ভারতের মোদী সরকারের অবস্থা এমনিতে নড়বড়ে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে পড়ে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হয়েছে। এই যখন ভারতের অবস্থা, তখন ভারত সীমান্তে প্রায় 11টি পঞ্চম প্রজন্মের স্টিলথ J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। এমনকি শুধু যুদ্ধবিমান মোতায়েন করে চীন ক্ষান্ত হয়নি। ভারত সীমান্তে তারা একের পর এক সেনা ঘাঁটি, বিমান ঘাঁটি এবং সেনা চৌকি নির্মাণ করছে। ভারত সীমান্তের পাশ দিয়ে চীন একের পর এক উষার রাস্তা এবং রেল নেটওয়ার্ক তৈরি করেছে, যেন ভারতের সাথে যুদ্ধ শুরু হলে খুবই দ্রুত সীমান্ত এলাকায় চীন রসদ প্রেরণ করতে পারে। এবং ইতোমধ্যেই কিন্তু ভারত সীমান্তে চীন শত শত রোবট আর্মি মোতায়েন করেছে। বর্তমানে রোবট তৈরিতে চীন পৃথিবীর 1 নম্বর, এবং তারা রোবট এত উন্নত করে তৈরি করেছে যে এগুলো মানুষের মতো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে। বর্তমানে ভারত সীমান্তে কয়েক হাজার এরকম রোবট আর্মি সীমান্ত পাহারা দিচ্ছে। শুধু তাই নয়, ইতোমধ্যেই কিন্তু ভারতের অরুণাচল প্রদেশের প্রায় 90 কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন, যেগুলোকে আর ফেরত দিচ্ছে না চীন। অরুণাচল প্রদেশে সেখানকার স্থানীয় মানুষজন জানিয়েছে চীনের সেনারা আস্তে আস্তে ভারতের ভিতরে ঢুকে পড়ছে এবং অরুণাচল প্রদেশের বেশ কিছু এলাকা চীন দখল করে নিয়েছে। আগে যেখানে তাদের বাপদাদারা ছাগল চড়াতো এবং বসবাস করত, সেসব এলাকায় এখন আর ভারতীয় স্থানীয় নাগরিকরা যেতে পারছে না, কারণ সেগুলোকে দখল করে নিয়েছে চীন। শুধু এ পর্যন্তই সীমাবদ্ধ নয়, এবার ভারত সীমান্তে 11টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। কিন্তু কী কারণে চীন হঠাৎ করে ভারত সীমান্তে এই ধরনের বিমান মোতায়েন করল তা এখনও জানা যায়নি। আপনাদেরকে জানিয়ে রাখি, চীনের তৈরি এই J-20 মাইটি ড্রাগন কিন্তু খুবই উন্নত এবং স্টিলথ প্রযুক্তির একটি ফাইটার জেট, আর এগুলোকে শনাক্ত করার মতো কোনো রকম সক্ষমতাই ভারতের নেই। চীনের এই মাইটি ড্রাগনকে তুলনা করা হয় আমেরিকার তৈরি F-22 র্যাপটরের সঙ্গে। র্যাপটরের থেকে কোনো অংশে এই ফাইটার জেটগুলো কম নয়, এবং স্টিলথ প্রযুক্তি হওয়ার কারণে ভারত এগুলোকে শনাক্তই করতে পারবে না। ভারতের সবথেকে উন্নত ফাইটার জেট হলো ফ্রান্সের তৈরি রাফেল, যেটি 4.5 জেনারেশনের। রাফেলের পক্ষে এই ধরনের বিমানকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয়। ভারত যদিও রাশিয়ার কাছ থেকে Su-57 সংগ্রহের চেষ্টা করছে, কিন্তু রাশিয়ার সেসব ফাইটার জেট পেতে হলে এখনও ভারতকে প্রায় 10 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু চীন এই দিকে J-20 মাইটি ড্রাগন তৈরি করে ফেলেছে 300টিরও বেশি। তারা আগামী 1 বছরের মধ্যে এরকম 1000টি ফাইটার জেট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আসলে চীনের সঙ্গে ভারতের সামরিক বাহিনীর কোনো রকম তুলনা চলে না, আর চীনের সাথে যদি ভারতের যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই চীনকে মোকাবেলা করতেই পারবে না। ভারত তো পাকিস্তান ও বাংলাদেশকে মোকাবেলা করতে পারে না, সেখানে চীন তো রাঘব বোয়াল। তো বন্ধুরা, ভারত সীমান্তে এরকমভাবে যে 11টি পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট মোতায়েন করেছে চীন, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।